নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে পুষ্পকাহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ইনডোর এখন যারা নার্সারিতে আসবেন চোখ জুড়িয়ে যাবে, নিতে হবে না, আসুন একবার করে দেখুন। যেমন ওদিকে ফিলোডেন্ড্রন বার্কিন আছে, এখানে ট্রি ফার্ন আছে, এখানে পিস লিলি আছে। এই আমাদের নতুনভাবে সেজে উঠেছে ইনডোরের আমাদের মুখার্জি হর্টিকালচার ফার্মে। হ্যাঁ, দেখাতে চাই আমি একটা নতুন ইউনিট, এটা আমার বাগানের ভিতরে আরও দুটো ইউনিট তৈরি হচ্ছে। খুব শর্ট টাইমে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এই গাছগুলো সবেমাত্র এসছে, এই পটিং হচ্ছে। আমি সবাইকে বলি কিভাবে মাটি করবে। যারা আমার মাটি ব্যবহার করেন ভালো রেজাল্ট পান। এটার ভিতরে 4টে আইটেম একদম ইকুয়াল আছে, একদম 4টে আছে। কোকোপিট আছে, মাটি আছে, ভার্মি আছে, সিন্ডার আছে। 4টে ইকুয়াল আছে, হালকা একটু শিংকুচি দেওয়া আছে, খুব সামান্য শিংকুচি। এইটা ধরুন কম করে আপনার 40 বস্তা মাটিতে 1 কেজি শিংকুচি, মানে কোনো পার্সেন্টেজে আসে না। আচ্ছা, তারপরে দেখুন, এই না হলে গাছ যেখানে রাখবেন, আপনি হ্যাঙ্গারটা খুলে দিয়ে আপনি ঘরে রাখুন না, টেবিলের উপরে, খুব সুন্দর লাগবে। মানে একদম রেডি, কিন্তু একদম রেডি, একদম রেডি। তারপরে দেখুন রাবার প্ল্যান্ট। এই ভ্যারাইটিটা একটু দেখিয়ে দিন, রাবার প্ল্যান্ট। এই ভ্যারাইটির খুব একটা দেখা যায় না। এটাও আছে, এটা যেমন হোয়াইট আর গ্রিনের কম্বাইন, একটা রেড অ্যান্ড গ্রিনের কম্বাইন আছে। আচ্ছা আচ্ছা, তারপরে 3টে করে গাছ দিয়ে একটা ক্লাস্টার, একটা টপ। এটা যেমন 3টে করে আছে, এর আবার একটা করেও আছে, যে যেমন নিতে চাইবেন সেই রকম। আচ্ছা, নামের জন্যে, গাছের নাম আমি এখন না ভুলে যাই, আর আমি অনেকটাই কিছু মনে রাখতে হয়, অনেকটাই কিছু সমস্যার মধ্যে থাকতে হয়, আমি নাম বলতে পারি না। এগুলো তো সবই তো ফিলোডেন্ড্রন না? হ্যাঁ, সবই ফিলোডেন্ড্রন। নামের জন্যে সোমনাথের সাথে কন্ট্যাক্ট করলেই ভালো। সোমনাথের নাম্বার হচ্ছে 9836319787। আচ্ছা, এই গাছগুলো, এই যে ফিলোডেন্ড্রন, এটা যেমন হোয়াইট প্রিন্সেস, এরও নাম আমি ভুলে যাই, মনে রাখতে পারি না। আর পিঙ্ক প্রিন্সেস তো আমাদের সময়ের গাছ, ঠিক, বহু পুরনো গাছ, ওই জন্য নামটা মনে থাকে। এটা এমন খুব কমন ভ্যারাইটি, তাই জন্য আপনার মনে আছে। কমন, কিন্তু এরকম ঝাঁকড়া গাছ পাওয়া যাবে না। এরকম ঝাঁকড়া গাছ। প্রিন্সেসের সবথেকে আপনার ভ্যারিয়েশন। নমস্কার, আমি সোমনাথ মুখার্জি। তো পিঙ্ক প্রিন্সেসের যে ভ্যারিয়েশনগুলো, সেগুলো সচরাচর দেখা যায় না এতটা। এই যে দেখতে পাচ্ছেন, এই পিঙ্কের যে স্ট্রাইপগুলো এতটা দেখা যায় না। সাধারণত পিঙ্কের যে স্ট্রাইপটা সেটা চলে যায়। আর এই হচ্ছে হোয়াইট প্রিন্সেস, হোয়াইট সবুজের সাথে সাদা। আর পিঙ্ক প্রিন্সেস হচ্ছে দাম কম, যদিও দাম বলছি না, কিন্তু দাম কম। আচ্ছা, তারপরে ডিস্টিরিয়া হ্যাঙ্গিং, কি সুন্দর। একটু ছাওয়াযুক্ত, যাদের ঠান্ডা জায়গা আছে চোখ বন্ধ করে করতে পারেন, খুব সুন্দর। অনেকে এটাকে এয়ার প্ল্যান্টস হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু জল লাগে। এটা কোকোপিট, ভার্মি, সিন্ডারের মধ্যে দেওয়া আছে, এটার মধ্যে মাটি নেই। আচ্ছা, চলুন আজকে দর্শকদেরকে পুষ্পকাহন চ্যানেলে আমার নতুন ইউনিটের ভালো কিছু দেখাই। বন্ধুরা, শুধু গাছের সম্ভার দেখুন। এটা একটা ইনডোর ইউনিট, যেটা আমাদের মুখার্জি হর্টিকালচার ফার্মে সোমনাথ আর সুভাষবাবুর উদ্যোগে গড়ে উঠেছে। নতুন একটা ইউনিট, কত বড় ইউনিটটি একবার দেখুন আপনারা। এখানে যা গাছের সম্ভার আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো এখানে এসে চাক্ষুষ করে যান। আর আমাদের ফার্স্ট ফ্লোরে বড় গাছ। হ্যাঁ, সেটাই, একদম ওই ফার্স্ট ফ্লোরেরটা অন্য একদিন অন্য চ্যানেল, একটা অন্য এপিসোডে দেখাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে বার্কিনগুলো, কোনোটাতে 2টো গাছ আছে, এটা যেমন 3টে গাছ আছে, এটাও 100 টাকা। এটা একটা গাছ আছে, এটাও 100 টাকা। উনি দামও বলে দিচ্ছেন কিন্তু বন্ধুরা, সবাইকে নয়, সব ভ্যারাইটির নয় কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা কিন্তু উনি বলেছেন শুধু। হ্যাঁ, তো বন্ধুরা খেয়াল রাখবেন, এই প্ল্যান্টটি কিন্তু দাম উনি বলেছেন। এর থেকে ছোট গাছ আছে, তারও দাম কম আছে। আচ্ছা, ফিটুনিয়া সবার কাছে মরে যায়, এটা মরবে না। অর্ধেক কোকোপিট, অর্ধেক সিন্ডারে বসান। হ্যাঁ, ফিটুনিয়া, এটা এরা ওই খোল জল বা খোল, কোনো কিছু, নিম খোল হোক বা সর্ষের খোল হোক, দিলেই শেষ। আচ্ছা,
আচ্ছা, তারপরে এই ফিলোডেন্ডন বিলিটি, যাই হোক আমার স্পেলিংয়ের গন্ডগোল হতে পারে, খুব সুন্দর এরা। বাহ, প্রচুর কালেকশন। অন্য একটা এপিসোডে দেখাবো আমাদের লার্জ প্ল্যান্টগুলো তো, হ্যাঁ, ওই লার্জ উপরে প্ল্যান্ট, যেগুলো প্ল্যান্টস, মাইক্রো প্ল্যান্টসগুলো, মাইক্রো মাইক্রো। প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা। আমরা এবারে খুব যদি কম হয় প্রায় 25,000 মতো আমরা ছোট্ট মাইক্রো প্ল্যান্টস এনেছি, যেগুলো গ্রোথের রাস্তায়। সেটা আরেকটা যে নতুন ইউনিট সেখানে চালু হবে। আমি বলেছি আমার কাস্টমারদেরকে ঠিক এই রকম গাছ খুব শর্ট টাইমের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে এই রকম গাছ, এই সাইজের গাছ আমি এগুলো দিতে পারবো না। এর পরের লটটা আমি 60 টাকার মধ্যে দিতে পারবো। বাহ, অনেক কম দামে। সেই ইউনিট চালু হচ্ছে। এই পথস, এমনকি আমি এগ্লোনোমার ভ্যারাইটি, এগ্লোনোমার অনেক ভ্যারাইটি আমি 100 টাকার মধ্যে ঝোপালো গাছ দিতে পারবো। বাহ, বন্ধুরা একটু দেখুন, আমি দেখাচ্ছি যতটা পারছি ইনডোরের কালেকশন। মানে এই ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, এত গাছ। আর এইটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে সুসজ্জিত একটি ইনডোর ইউনিট। যারা মুখার্জি হর্টিকালচারে আসেন তারা জানেন, আর যারা আসেননি এখনও পর্যন্ত তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার শিকরপুরে এখানে এসে হসপিটাল মোড়ের সামনেই একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে। হ্যাঁ হ্যাঁ, আবার ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে আপনাদের যদি আসতে সমস্যা হয়, আসলে আপনি লোকেশান চেয়ে পাঠাতে পারেন, আমরা লোকেশান পাঠিয়ে দেবো। এবারে এখানে বিগোনিয়া আছে, বিগোনিয়া রেক্স ভ্যারাইটি। তবে যারা ঘরে রাখার গাছ পছন্দ করেন, ঘরে রাখা তো কোনো যত্ন করতে হয় না, তো সেটার জন্য আমি বলবো চায়না ডল রাখুন একটা করে ঘরে। চায়না ডল 100 টাকা, 200 টাকা, 450 টাকা, আর বড় তো আছেই আলাদা দাম। এইগুলো হচ্ছে চায়না ডল, একদম এটা চায়না ডল। মোম পালিশের মতো পাতা। একদম 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 পাতা দেখে মনে হচ্ছে পাতা যদি একটুখানি পরিষ্কার করে দেওয়া যায় মনে হবে চকচক চকচক করে। এমনি দেখলেই মনে হয় যেন কেউ মোম দিয়ে পালিশ ঠিক করে। ঠিক ঠিক। এই চায়না ডল আসার পরে এরিকা বিক্রি বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু সাজিয়ে রাখার জন্য সুন্দর। সবচেয়ে আমার তো এই হ্যাঙ্গিং গুলো তো আমি এই ঘরে একটুখানি কাজ কম থাকলে এই ঘরে বারবার চলে আসি। ঠিক, আমার মানে মনটা সবসময় এই ঘরে পড়ে থাকে। খুব সুন্দর। না, এখনো পুরোটা সাজানো হয়ে ওঠেনি, কারণ এগুলো খুব শর্ট টাইমের মধ্যে তো করা হয়েছে। এখন ফিলোডেন্ড্রনের আরও ভ্যারাইটি, যদিও নামটা আমি ঠিক বলতে পারছি না। এই একটা আইটেম, এই একটা আইটেম, এইসব গাছগুলোকে আপনাদেরকে খুব ভালো জিনিস দিতে পারবো। চলুন আরেকটু দেখাই। জাইগো ক্যাকটাস বা ক্রিসমাস ক্যাকটাস আপনারা অনেক দিন ধরে করছেন, আমিও অনেক দিন ধরে করছি। এখন ধরুন আগেকার কালারগুলো শেষ, এখন নতুন নতুন কালার। আগে আমরা পিঙ্ক কালারটা পেতাম, একটা সাদা পেতাম। এখন দেখুন এটা হচ্ছে গেরুয়া, এটা গেরুয়া। তারপরে এটা দেখুন বেগুনি হবে, কিন্তু এটা বেগুনি বাই কালার হবে। আচ্ছা, তারপরে দেখুন এই যে কালারটা হোয়াইট আর পিঙ্কের কম্বাইন। তারপরে এটা দেখুন হোয়াইট আর পিঙ্কের কম্বাইন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে দেখুন বাহ, ডিপ রেড। এইটুকু গাছে কত ফুল ধরে আছে। আচ্ছা, এরা কিন্তু বছরের 9 মাস ফুল পাওয়া যায় একটুখানি মেনটেন করলে, যেটা গেরুয়া বলছিলাম। ওইটা এখনো পুরো ফোটেনি, এটা ফুটে গেছে। আরও একটা কালার আছে হলুদ, সেটা এখন ফুল নেই। ফুল না থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। এটা কিন্তু একদম মিল্কি হোয়াইট, এটা মিল্কি হোয়াইট। তো যাই হোক, এইসব গাছগুলো না খুব ইজি করা যায়। এদেরকে এইটার মধ্যে না আছে আপনার মাটি যেমন আছে, পাতা সার আছে, কোকোপিট আছে, সিন্ডার আছে, একটু ভ্যারাইটিস। মানে সব গাছ তো মানে সবাই যেমন এক খাবার পছন্দ করে না, ঠিক। কেউ ভাত রুটি মিশিয়ে খায়, কেউ শুধু ভাত খায়। তো একটু ধরুন যদি যে যেমন চায় তাকে যদি সেই রকম মাটি দেওয়া যায় তাহলে গাছ ভালো হয়। আর আমরা সার দিয়েই গাছ মারি। এর সার একটু যত কম দেওয়া যায়, আমরা একটু ভিটামিনটা বেশি স্প্রে করব, এনপিকেটাও স্প্রে করব। আর এইসব ইনডোর প্ল্যান্টস করতে গেলে নিমখোল, হাড়ের গুঁড়ো অথবা নিমখোল আর শিংকুচি, এইটাতেই কাজ। না, আপনি যেটা ওখানে দেখিয়ে দিলেন ওটা তো সব প্ল্যান্টের জন্যই অ্যাপ্লিকেবল। ওইটা ইনডোরের জন্য। ইনডোর করবেন তো ব্যাস একদম। হ্যাঁ, আর সবসময় টবের সাইজটা তো মাথায় রাখতে হবে। যেমন বাচ্চাদের
ছোট ছোট বাচ্চাদের তাদের ছোট ছোট জামা থাকে, ছোট ছোট জুতো থাকে, তারা কম খায়, বারে বারে খায়। তারা যেমন বড় হয় তাদের জামা জুতো চেঞ্জ করা হয়, গাছের বেলাও ঠিক তাই, একই রকম, ওটা নেচার। তো একদম এদেরকে আপনি এই একটা ছোট্ট গাছকে যদি একটা 8 ইঞ্চি টবে দেন তো কী হবে, জল বেশি হবে, ঠিক। সার বেশি হবে, গাছটা মরে যাবে। একদম ঠিক কথা। চলুন আরেকটু কিছু ভালো দেখাই। হ্যাঁ হ্যাঁ ও আপনাদের একটা পছন্দের গাছ, এটা সিঙ্গেনিয়াম স্ট্রবেরি শেক। এই গাছটাকে আমরা যদি একটা ডিপ কম এরিয়া বেশি বনসাই টব হোক বা এরকম টব হোক বা 5 ইঞ্চি টব হোক নিয়ে যদি ঘরের ভিতরে রেখে দিই, এটা যেন মনে হয় সাদা পাতার উপরে কেউ আবির ছড়িয়ে দিয়েছে, খুব সুন্দর হয়। ঠান্ডা এখনও আছে বলে বা ঠান্ডার সময় বলে এদের রঙটা কম, যখন ঠান্ডাটা থাকবে না এরা অরিজিনালি এই রঙটা চলে আসবে, এই যে রঙটা আসবে না এইরকম। এটা পিঙ্কটা, এটা কিন্তু পিঙ্ক একটা আলাদা ভ্যারাইটি, এটা কিন্তু হওয়া উচিত এইরকম। রং ফেল করতে পারে, রং ফেল, কারণ এটা তো নেচার। আচ্ছা তারপরে বন্ধুরা দেখুন জেড প্ল্যান্টস গাছ, দেখুন কি সুন্দর সুন্দর গাছ। এটা ব্ল্যাক জিজি, হ্যাঁ জেমিয়া। আচ্ছা এটা যেমন গ্রিন, এগুলো টেবিল পাম। এটা কিন্তু বেশি বড় হয় না, এরিকারই এই একটা ভ্যারাইটি আর কি, ডব ভ্যারাইটি, ডোয়ার, খুব শর্ট হাইট হয়। চলুন দর্শকদের আজকে একটু ভালো ভ্যারাইটি, কারণ শীত তো প্রায় শেষের দিকেই, ফেব্রুয়ারির 15 তারিখ 20 তারিখ এসে গেলেই ধরুন গরম এসে যাবে, এর মধ্যে আমাকে রেডি করতে হবে সমস্ত সিজন ফ্লাওয়ার। তো তার জন্য আমি অলরেডি রেডি আরম্ভ করে দিয়েছি, সেটা তো দর্শকরা দেখলেন। আমরা ছোট পট থেকে নিয়ে বড় পটে পটিং করছি। এটা তো ওই মাংকি টেলও বলে অনেকে, অনেকে আবার সিডাম বলে, ভালো নাম সিডাম, হ্যাঙ্গিংয়ের জন্য আদর্শ, সারা বছর বাঁচিয়ে রাখা যায়, সপ্তাহে একদিন টব ভর্তি জল দিই। শুধু পাতা সারের মধ্যে ভালো হয়, তা নাহলে পাতা সার অর্ধেক সিন্ডার দিই। আজকাল সিন্ডার গাছ করতে গেলে সিন্ডার লাগছে, সিন্ডার তো আমাদের কাছে পাওয়া যায়। আচ্ছা তারপরে এই জ্যানাডু গোল্ডেন, এটা কিন্তু বেশি বড় হয় না, ট্রি শেপের, এর কালারটা খুব সুন্দর, সেটাই দেখতে পাতা পাচ্ছি। কিন্তু বড় হয়। এখন ছোট আছে বলে গাছগুলো এরকম, এরা কিন্তু অনেকটা বড় জায়গা নেয়। এছাড়াও চলুন আগে যে আঙুর গাছটা বলছিলাম, আর আমার চ্যানেলে আঙুর গাছ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আমি কিন্তু এই দেখুন এর সমস্ত সাইড ডাল সব কেটে দিয়েছি, সমস্ত সাইড ডাল কেটে দিয়েছি। এইসব গিটের থেকে না নতুন করে পাতা বার হবে, সঙ্গে ফুল চলে আসবে। মানে এইসব ডালগুলো কিন্তু আমি তখন কাটেনি, তখন মাথার দিকে একটা দুটো করে পাতা রেখে, যারা আমার নার্সারিতে এসেছেন দেখেছেন ম্যাক্সিমাম সময়তেই ফল। এটা তো আমার চ্যানেলেই দেখানো হয়েছে। হ্যাঁ ফেব্রুয়ারির এন্ডে এতে ফুলে ভরে যাবে। আচ্ছা তারপরে ইনডোরেই আবার চলে আসি। ইনডোরে ড্রেসিনা, খুব সুন্দর দেখতে গাছগুলো, ঘরের ভিতরে থাকবে, সপ্তাহে 2 দিন জল দেবো, মানে 3 দিন গ্যাপে গ্যাপে। টেবিলের উপরে আমার ধরুন টি টেবিলের উপরে রাখলাম, বা ধরুন শোকেসের উপরে রাখলাম, বা ধরুন জানলার ধারে রাখলাম, যাদের ব্যালকনিতে রোদ আসে না সেই ব্যালকনিতে রাখলাম। এই গাছটা কিন্তু খুব সুন্দর, এই গাছটা কিন্তু মানে গাছটা মানে কি মানে এই ভ্যারাইটি কোলোকেশিয়া। হ্যাঁ কোলোকেশিয়া দেখুন সবাই পছন্দ করবে না, আচ্ছা, বরঞ্চ আপনার এই ক্যালেডিয়াম সবাই পছন্দ করবে। ক্যালেডিয়াম তো কালারটা বেশি হয়, এটার কি যারা মানে প্রচুর গাছ আজ রোজ নতুন খোঁজে তাদের জন্য কোলোকেশিয়া ঠিক আছে, আর ক্যালেডিয়াম সকলের জন্য। তা এর যা কালার, এর যা ডিসেন্সি, এর যা গ্রোথ, এরা কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত একদম পাতা ছিল না। আমার ওদিকের যে ছোট গাছগুলো যেগুলো গত বছরের মাইক্রোপ্ল্যান্ট, সেগুলো পাতা নেই, এখনও পাতা আসেনি। এগুলো পুরনো গাছ ছিল বলে, আর এগুলো আমার বাড়ির ছাদে ছিল। তো আমার বাড়ির ছাদে ধরুন মানে উপরটাও যেমন কভার করা, নিচটাতেও কভার করা, পাশ দিয়ে কোনো শিশিরি ঢোকার রাস্তা নেই। একটু ঘরটা গরম করে রাখা ছিল, সেই জন্য গাছগুলো পাতা টাতাগুলো আছে। আচ্ছা
এবারে ফিলোডেন্ড্রনের কিছু আরো ভ্যারাইটি দেখাই, সঙ্গে এলোকেশিয়াটা দেখাবো। হুম। এই যে ফিলোডেন্ড্রনগুলো আজকে ধরুন যেগুলো আপনার এই আমরা ছোট এই গাছগুলো না অনেক দিন আগে রিপোর্ট করার দরকার ছিল, তো ঠান্ডা বলে আমরা রিপোর্ট করিনি। এইবারে রিপোর্ট আরম্ভ করব। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে রিপোর্টিং হয়ে যাবে, গাছের গ্রোথ এসে যাবে, গাছের গ্লেজ এসে যাবে, নতুনত্ব আছে এর মধ্যে। কারণ বন্ধুরা এই গাছগুলো একটু শখে আছে, এই জন্য আপনাদের এরকম মনে হচ্ছে গাছগুলো, কিন্তু গাছগুলো 4-5 দিনের মধ্যেই কিন্তু এই দেখুন না, এই গাছটাই আমি ধরুন নিয়ে এটা কাঠি দিয়ে দিলাম, এই তো হেলে আছে, খুব সুন্দর। এটা যে ধরুন আমি স্টিক দিয়ে দিলাম, ঠিক এটার আমি নাম বলতে পারবো না, এটা কিন্তু খুব সুন্দর পাতা। এর আমি বড় পাতাটা লাস্টে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বড় পাতার রং কি হতে পারে। ফিলোডেন্ড্রনে এখন এত ভ্যারাইটি, সব নাম মনে রাখাও খুব মুশকিল। আমরা এলোকেশিয়ার কাছে এসে গেছি। গাছ দেখলেই পাগল হয়ে যেতে হয়, কত কালার, কত সুন্দর কালার, খুব সুন্দর আছে গাছগুলো। বন্ধুরা দেখুন অ্যালোকেশিয়ার কত ভ্যারাইটি এখানে, কালার দেখুন, বাহ এই কালারটা সুন্দর, ভেলভেটের মতো একদম। 1 2 3 4, আচ্ছা তারপরে আছে এখানে দেখুন 5 6টা ভ্যারাইটি, তো একদম চোখ বন্ধ করে একদম। এই একটা, বাহ এদিকে আসুন 7, এই একটা 8, 8টা ভ্যারাইটি তো খুব ভালোই আছে। এছাড়াও পথস মানি প্ল্যান্ট ছিল, বাহ গিফট আইটেম হিসেবে খুব সুন্দর। ধরুন কোনো জন্মদিন বা ধরুন কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান, যেগুলো আমরা রিটার্ন গিফট হিসেবে দিতে পারি, খুব সুন্দর লাগবে, ঠিক। ভালো লাগবে। আমি রিটার্ন গিফট আমি যাকে দিচ্ছি তার ধরুন মানে গাছের হবি নেই, গাছ করার ইয়ে নেই, এরকম যদি সে একটা গাছ পায়, 1 দিন 2 দিন বাদে সে জলটা দেবেই। জল দিতে আরম্ভ করলেই জানবেন যে তার হবি আরম্ভ হয়ে গেল, তার ঘরে আরও 10টা গাছ ঢুকবে, সে তারপরে নিজেই কিনবে। একদম ঠিক কথা। আচ্ছা তারপরে ব্লু ডেজ হ্যাঙ্গিংয়ের জন্য খুব সুন্দর, এখন তো আমার কাছে স্টক প্রচুর আছে। তারপরে ওদিকে ব্রোকেন হার্টগুলো খুব সুন্দর, চলুন একবার দেখিয়ে দিই ব্রোকেন হার্টগুলো। ফার্ন গাছ দেখুন কি সুন্দর ফার্ন, এটা কিন্তু ইনডোরে থাকবে। ফার্ন মানে ছাওয়া জায়গায়। এই পাতাটা দেখলে মনে হয় যেন মরে গেছে, না এটা মরেনি, এটা নতুন পাতা উঠছে। ব্রোকেন হার্টগুলো এখানে, এই তো ব্রোকেন হার্ট যেটার কথা বলছিলেন, এই খুব সুন্দর গাছ। এগুলো যেমন ছোট গাছ, আবার দেখুন এখানে দেখুন বড় বড় গাছ। বন্ধুরা ছোট থেকে বড় সবই পাবেন, কিন্তু যার যেরকম মস্তিক দেওয়া গাছগুলো আছে। হ্যাঁ, যার যেরকম রিকোয়ারমেন্ট তারা এখানে সব ধরনেরই পেয়ে যাবে আর কি। চলুন, গরমের জিনিয়া সাকাটা কোম্পানির বীজ। জিনিয়া কিন্তু যারা করবেন আমার থেকে নিন বা যেখান থেকেই নিন, প্রথম ফুলটা কিন্তু ছোট হবেই, সিঙ্গেল হবেই। ওইটা নিয়ে মন খারাপ করে গাছের যত্ন করা বন্ধ করলে হবে না। দরকার হয় প্রথম ফুলটা কেটে দিন, তারপরে পাশ থেকে যে ফুলগুলো হবে সেইগুলো ডবল হবে, কালার হবে আর বড় হবে। তারপরে সূর্যমুখী রেডি, এদিকে নয়নতারা রেডি। এখানে যেমন ছোট গ্রো ব্যাগে পাচ্ছেন, ওদিকে আমার কিন্তু 4 ইঞ্চি গ্রো ব্যাগে রেডি, আবার 6 ইঞ্চি টবেও রেডি। আচ্ছা আচ্ছা, ভিঙ্কাও আছে, কসমস আছে, সানফ্লাওয়ার আছে, আবার বালসামও রেডি করা হয়েছে, জিনিয়া তো আছেই, গ্লোব অ্যামারান্থাস, এগুলো সবগুলোই আমি রেডি করে ফেলেছি। কাকু এই সূর্যমুখীগুলো কি মিনিয়েচার নাকি লার্জ? না, এটা বড় বড় বড়, মানে বড় ফুল হয় যেটা, বড় তাই তো? ফুল, বড় আচ্ছা, ফুল। আচ্ছা। আচ্ছা দর্শকদের ওই এই যে ফিলোডেন্ড্রনটা যেটা দেখাচ্ছিলাম, এইটার বড় গাছটা দেখিয়ে, এটা বড় পাতার কালারটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব।
যেটা ওখানে দেখাচ্ছিলাম সেটাই। এটা কিন্তু কালার ফেল করেছে, ভাববেন না এটা কালার ফেল করেছে মানে একদম গেল। কি সুন্দর না? মানে পাতার কালারটা, অ্যাকচুয়াল পাতার কালারটা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বাহ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করব নার্সারিতে আসবেন, দাম নিয়ে কোনো চিন্তা নেই। ফোন নাম্বারটা একবার বলে দিন। আর ফোন নাম্বার হচ্ছে, প্রথম আমার নাম্বারটা হচ্ছে 9830110337, আর সোমনাথের নাম্বারটা হচ্ছে 9836319787। যারা বিধাননগর থেকে আসবেন, এয়ারপোর্টের দিকে যাওয়ার যে রাস্তাটা যেখান থেকে ভিআইপি রোড শুরু হচ্ছে ওইখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে 211 বি বা পোলেরহাট শ্যামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন, উঠে শিখরপুর পেট্রোল পাম্প মোড়ে নামুন, নেমে আমাকে ফোন করুন। এছাড়া আমার যে নাম্বারটা আমি বললাম ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে লোকেশান চেয়ে পাঠাতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকহন চ্যানেলটা দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।